চলতি বছরের শেষ দিকে চালু হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। টার্মিনাল চালু হওয়াকে কেন্দ্র করে বাংলাদেশ হয়ে ফ্লাইট পরিচালনার আগ্রহ বাড়ছে আন্তর্জাতিক উড়োজাহাজ সংস্থাগুলোর। থার্ড টার্মিনালের কাজ ৯৯% শেষ হয়েছে। চলতি বছরের শেষে অক্টোবরের শুরুতে এটি চালু করা হবে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন। বিমানবন্দরের কর্মকর্তা জানান, থার্ড টার্মিনাল চালুর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে চুক্তির প্রক্রিয়া চলছে। এছাড়া টার্মিনাল চালু হওয়াকে কেন্দ্র করে ইতোমধ্যেই বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনা করার আগ্রহ বেড়েছে আন্তর্জাতিক উড়োজাহাজ সংস্থাগুলোর। বর্তমানে বিমানবন্দরটি ৮০ লাখ মানুষকে সেবা দিচ্ছে। টার্মিনালটি চালু হলে যাত্রী সেবার সক্ষমতা দাঁড়াবে ১,২০ লাখে। বাড়বে ফ্লাইট চলাচল। যারা ইতোমধ্যে বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনা করছে তারা অতিরিক্ত ফ্রিকোয়েন্সির আবেদন করছে, আর অন্যরা আবেদন করছে ফ্লাইট চালুর। এরই মধ্যে ইথিওপিয়া এয়ারলাইন্স স্বল্প পরিসরে ফ্লাইট পরিচালনা করছে। অনুমোদনের অপেক্ষায় রয়েছে আরও বেশ কয়েকটি। শীঘ্রই চালু হচ্ছে ঢাকা করাচি সরাসরি ফ্লাইট। এ রুটে ফ্লাইট পরিচালনার জন্য আবেদন করেছে ফ্লাই জিন্না নামে পাকিস্তানের বেসরকারি একটি এয়ারলাইন্স। তাদের অনুমোদনও দেওয়া হয়েছে। সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর চালু হতে যাচ্ছে দীর্ঘদিন বন্ধ থাকা ঢাকা করাচি রুটও। দুই দেশের ব্যবসায়িক সহ বিভিন্ন সম্পর্ক জোরদার করতে দীর্ঘ ৭ বছর পর এই রুটে ফের সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি চলছে। এর আগে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স ঢাকা করাচি ফ্লাইট পরিচালনা করলেও এবার ফ্লাইট পরিচালনায় ফ্রিকোয়েন্সি চেয়েছে ফ্লাই জিন্না নামের পাকিস্তানের একটি বেসরকারি উড়োজাহাজ সংস্থা। বেবিচক তাদের অনুমোদনও দিয়েছে। বর্তমান শাহজালাল বিমানবন্দর থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে ৩৮ এয়ারলাইন্স। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ছাড়াও ৩টি বেসরকারি এয়ারলাইন্স রয়েছে। প্রতিদিন বিভিন্ন এয়ারলাইন্সের ১৫০টি ফ্লাইট উড্ডয়ন অবতরণ করে। এ সময় বিমানবন্দর থেকে আন্তর্জাতিক রুটে ৩০,০০০ যাত্রী যাতায়াত করেন। প্রতিদিন আভ্যন্তরীণ রুটে ১৪০টির অধিক ফ্লাইট পরিচালনা করছে রাষ্ট্রায়ত্ত বিমান ছাড়াও ইউএস বাংলা, নভ এয়ার ও এয়ার অ্যাস্ট্রা সহ দেশীয় ৩টি বেসরকারি এয়ারলাইন্স। প্রতিদিন আভ্যন্তরীণ রুটে অন্তত ৩৫,০০০ যাত্রী যাতায়াত করেন। আধুনিক সুযোগ সুবিধায় এ টার্মিনালে থাকছে ২৪টি বোর্ডিং ব্রিজ। তবে প্রকল্পের প্রথম ধাপে চালু করা হবে ১২টি। বহির্গমনের জন্য রাখা হবে ১১৫টি চেক ইন কাউন্টার। এর মধ্যে থাকবে ১৫টি সেলফ সার্ভিস চেক ইন কাউন্টার, ১০টি স্বয়ংক্রিয় পাসপোর্ট কন্ট্রোল কাউন্টার সহ ডিপার্চার ইমিগ্রেশন কাউন্টার থাকবে ৬৬টি। আগমনের ক্ষেত্রে ৫টি স্বয়ংক্রিয় চেক ইন কাউন্টার সহ মোট ৫৯টি পাসপোর্ট ও ১৯টি চেক ইন অ্যারাইভাল কাউন্টার, ১৬টি আগমনী ব্যাজ বেল্ট। অতিরিক্ত ওজনের ব্যাগেজের জন্য থাকবে 4টি পৃথক বেল্ট। টার্মিনালের সঙ্গে থাকবে মাল্টি লেভেল কার পার্কিং ভবন। এতে ১০৪৪টি গাড়ি পার্কিং এর ব্যবস্থা থাকবে। ভবনের অভ্যন্তরে দক্ষিণ পাশে সর্বাধুনিক সুবিধা সম্পন্ন ভিভিআইপি স্পেস থাকবে। ভবনের সঙ্গে ভূগর্ভস্থ সুড়ঙ্গ পথ ও উড়াল সেতু নির্মাণ করা হবে। এর মাধ্যমে মেট্রো রেল ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগ থাকবে। এছাড়া থাকছে আন্তর্জাতিক মানের অগ্নিনির্বাপক ব্যবস্থা। শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের নির্মাণ শুরু হয় ২০১৯ সালের ডিসেম্বরে। এর আগে ২০১৭ সালের ২৪ অক্টোবর প্রকল্পটি একনেকে অনুমোদন পায়।